এটা দেখে কিছু বুঝতে পারছো? আমার দাদা আজকে আমাকে বলছে যে তুই অনেক ঢং করে কথা বলছিস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হচ্ছি তোমাদের ফেভারিট পল্লবী এন্ড তোমরা দেখছো এখন পলি পলু। তো আমি আজকে কি করতে চলেছি জানো? এটা এটা দেখে কিছু বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো না, বাট আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এটা দেখছো? এই যে এই পেন্সিল, আমার দাদা আজকে আমাকে বলছে যে তুই অনেক ঢং করে কথা বলছিস। জানি না আমার কি হয়েছে আজকে, বলছে আজকে তোকে পুরো একদম চেঞ্জ লাগছে। যাই হোক, ওসব বাদ দাও। আমি এখন আঁকবো, ঠিক আছে? অনেকদিন পর, প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমি আঁকিনি। আমার হাত টাত ছেড়ে গেছে বলতে গেলে। তো আমি অনেকদিন পর আজকে আঁকতে চলেছি। সো আমি আজকে তেমন কিছু আঁকবো না। আমি ভেবেছি যে একটা ছোটখাটোর উপর একটা মান্ডালা আর্ট আঁকবো। সো দেখা যাক কেমন হয়। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমি প্রথমে আউটলাইনটা ড্র করে নিই, না হলে আমি আঁকতে পারবো না, আমার একটু সমস্যা হবে। তো আমি প্রথমে আউটলাইনটা ড্র করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, মানে তোমাদেরকে দেখাচ্ছি। প্রসেসটা আমি জানি না যে কতটা দেখাতে পারবো না দেখাতে পারবো, বাট আমি ট্রাই করবো, ঠিক আছে? দেখতে থাকো। আমি এতক্ষণ ধরে জাস্ট সার্কেল গুলো করেছি, ঠিক আছে? এই যে এই সার্কেল গুলো শুধু করেছি, তাও ভালো করে হয়নি, কারণ আমার যে এই কম্পাসটা আছে এটা পুরো একদম কি বলবো, ওটাকে লল্লা লল্লা করছে। যাই হোক, আমি এতটুকু করলাম। এবারে আমাকে ভাবতে হবে যে আমি এগুলোর মধ্যে কি ডিজাইন করতে পারি। ডিজাইন করব, তারপর ফিল আপ করবো, বাট আমি ডিজাইনটা একটু একটু করে পর তোমাদের সাথে দেখা করতে, মানে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা একটু একটু করে বুঝতে পারো প্রসেসটা, ঠিক আছে? দেখতে থাকো। আপাতত অনেক মুছে, অনেক ভেবে, কষ্ট করে একটু মতন হয়েছে, সেটা দেখাচ্ছি তোমাদের। সেটা হচ্ছে এইটুকু, ঠিক আছে? দাঁড়াও, ঝাপসা হয়ে আসছে। এই যে এইটুকু জাস্ট হয়েছে। এবারে বাকিটা কি ডিজাইন করব সেটা আমাকে ভাবতে হবে। সো আমি ডিজাইনটা করে পর তোমাদেরকে দেখাচ্ছি, বা এমনিতেও দেখি, চেষ্টা করে দেখি যে পারি কিনা, ঠিক আছে? তারপর দেখছি। আর গোটাটা সার্কেলটা কমপ্লিট করতে হবে। সো দেখা যাক কি হয়। তো গাইজ, আমি লাস্ট অব্দি এই ডিজাইনটা করতে পেরেছি। অ্যান্ড আবার যদি কিছু মনে পড়ে তাহলে আমি করব, সেটা তোমাদের সাথে দেখা করব। এবার চলো এটা ফিল করার প্রসেসটা শুরু হয়ে যাক। অ্যান্ড এর মধ্যে আমার কাছে এসে বসে গেছে আমার গোপু, আমার কোলে। ঠিক আছে গাইজ, আমি তাহলে এবার ফিল করার প্রসেসিংটা চালু করি, দেখতে থাকো তোমরা। তো গাইজ, আপাতত আমার এইটুকুই হলো, বাকিটা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। 1 hour later. তো গাইজ, আমার এতক্ষণ ধরে শুধু এইটুকুই হলো। আমার মানে আর পাচ্ছি না, আমার কোমর পুরো একদম ধরে গেছে। আমি বসেছি কটার থেকে বলবো, 8টার পর থেকে আমি বসেছি, এখন বাজে 9:30 পেরিয়ে গেছে, 9:35। আমার এতক্ষণ ধরে জাস্ট এইটুকু হলো, মানে কি হার্ড ওয়ার্ক, আর কত কষ্টের কাজ, নিখুঁত ভাবে করতে হচ্ছে না? তারপর আবার আমার বল পেন যেহেতু, আর এটা মান্ডালা আর্টের জন্য আলাদা পেন হয়, কিন্তু আমার বল পেন যেহেতু, তার জন্য স্মুথ হচ্ছে না, ঠিক আছে? তার জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখা যাক আর কতটা করতে পারি, না হলে পরে করব, কালকে। কিন্তু আমার পরে বললে পরেই হয়ে যায়, কালও আর হয় না, মানে কি বলবো, অনেক পরে হয়ে যায় সেটা, ঠিক আছে? তো দেখা যাক আজকে কতটা করতে পারি, এই ভিডিওতে কতটা আসে। তো গাইজ, 2 ঘন্টা আর 30 মিনিট পর আমার ফাইনালি আঁকাটা কমপ্লিট হলো। অ্যান্ড এই টাইপের আঁকা আমি প্রথমবার আঁকলাম ম্যান্ডেলা আর্ট। আমি অন্যবারে জাস্ট এমনি স্কেচ করি, এইবারে প্রথমবার আমি ম্যান্ডেলা আর্ট এঁকেছি। এবারে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। তার আগে বলে দিই, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও, অ্যান্ড কেমন হয়েছে সেটা কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? দেখো, এখানে আমার সাইন করে দিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল আউটপুট। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড ভালো লাগলে
লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। অ্যান্ড আরও যদি তোমরা এরকম আঁকা দেখতে চাও তাহলে কমেন্টে বলে দিও, আমি পরের বার আরও এরকম আঁকার চেষ্টা করবো। অ্যান্ড দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।